আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকে ছিল বৃহস্পতিবার, ফারহানের স্কুলে লাস্ট ডে। কারণ এরপর পড়ে যাবে পুজোর ছুটি। এখন 1 মাসের মতন পুজোর ছুটি, কিন্তু ওদের স্কুলে 1 মাসের মতন দেয় না। ওদের স্কুলে একটু ভেঙে ভেঙে দেয়। প্রথমে দেবে 10 দিন, তারপরে দেওয়ালির সময় দেবে আবার কিছু দিনের জন্য, তারপরে আবার ছট পুজো, এই পুজো ওই পুজো করে এরম করে ছুটিগুলো দেয়। মাঝখানে মাঝখানে আবার ক্লাসও হবে। তো যাই হোক, ওকে টিফিন বক্সে আমি টিফিনটা রেডি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওকে ড্রেস পরিয়ে পাঠিয়ে দিয়েছিলাম নিচে। তো নিচে ওর আজকে যেহেতু বৃহস্পতিবারে পিটির ড্রেস পরতে হবে, সেই জন্য পিটির ইউনিফর্মটা পরিয়ে ওকে রেডি করে দিয়েছি। বাড়ির গলির রাস্তাগুলো দেখো শুকিয়েছে, কিন্তু শ্যাতলা ভর্তি, মানে পা রাখা যাবে না এমন অবস্থা। একটু এদিক ওদিক হলেই কিন্তু পরে তাঁত ভাঙবে। তো দেখো নিচ থেকে ওপরের গাছটা কত সুন্দর লাগছে, বাড়ির অন্যরকম একটা শোভা এনে দিয়েছে। তারপরে ও রেডি হয়ে গেছিলো। মনটা একটু খারাপ, যেহেতু দাদাভাই চালিয়ে নিয়ে যাবে, কোনো মতেই তো দাদাভাই রিস্ক নেবে না ওকে চালানো। আর এত পিছল অবস্থা, ভয় তো লাগবে। তাই একটুখানি না যেতে যেতেই দাদাভাই প্রথমে বলছিল, দেখ গাড়ির অবস্থাটা কী। ওকে আমি বারবার বলছিলাম, পাপার টিফিন খেয়ে নিবি, আর কিন্তু সাবধানে দাদাভাইকে ধরে বস। তো একটু না যেতে যেতেই অবস্থাটা দেখো। হঠাৎ করে স্লিপ খেতেই উনি দাঁড়িয়ে গেছিলো। দাঁড়িয়ে যেতে এখানে একটা পেরেক পড়েছিল। তো বলছিল, এটাই না আমার চাকায় ঢুকে এক্ষুনি না লিক হয়ে যায়। বারবার ব্রেকটাকে সাইড করে দিচ্ছিল। তারপর আমিও ওটাকে আবার দেয়ালের দিকে সাইড করে দিয়েছিলাম। তো দেখছিলাম ও চলে যাওয়ার পরেই তারপরে আমি ওপরে যাবো, সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম। এতটা স্লিপ দেখো, তোমরা দেখলে বুঝতেই পারছো কী অবস্থা। আমাদের বাড়ির সামনেটা একদম যেন মরণকূপ হয়ে আছে। তো চলে গেল। তারপরে আমি উপরে এসেছিলাম। উপরে আসতে দেখলাম রোদটা বেশ আজকে খুব ভালোই উঠেছে। সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু ওদের লাস্ট ডে, সেই জন্য পুরো ইউনিফর্ম দুটোই আমি কেচে দেবো। তারপরে আমি আমার ড্রিঙ্কটা রেডি করতে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে আগের দিনেই ভিজিয়ে রেখেছিলাম এই পাউডারটা, হেল্থ পাউডার। এটা আমি একটুখানি গরম করে নেবো। গরম মানে ভালোই গরম করে নেবো, যাতে ফুটিয়ে কষটা যেন পুরোপুরি বেরিয়ে যায়। তো গরম করা হয়ে গেছে। এবারে এটা আমি একটা গ্লাসে নিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। যেহেতু শুধু শুধু এটা খাওয়া যায় না, খেতে খুবই একদম মানে কি বলবো, কিন্তু যাই হোক কাজ করে অনেক ভালো, সেই জন্যই আমি নিয়ে নিই। তো এটা ঠান্ডা হতে দিয়েছিলাম, অনেকটা গরম ছিল বলে। তো ওপরে গেছিলাম, গিয়ে এই ঘড়িটা আর এই হলুদ যে মাঞ্জাটা দেখছো, এটা দেখছিলাম ছাদের ওপরে পড়ে আছে। এটা আবার তাড়াতাড়ি করে গুটিয়ে আনতে গিয়ে মানে লুটতে গিয়ে আমার হাতটা কেটে গেছিলো। তারপরে যে অঘটনটা ঘটলো, মা কিনছিল মাছ। মাছ কিনতে কিনতে একটা বিড়াল এসেছিলো ওনার পায়ের কাছে। আসতে উনি পাটা একটু নাড়া দিতেই বিড়ালটা কী করেছে, পায়ে আঁচড়ে দিয়েছিল। বাড়িতে কেউ ছিল না, সেই জন্য আমি শেষ উপায়। আমি নিয়ে চলে গেছিলাম প্রথমে সরসোনা বাস স্ট্যান্ডে, মানে আমাদের সরকারি যে সরসোনা হেলথ সেন্টার আছে সেখানে গেছিলাম। বললো ওখানে কোনো রকম ডোজ নেই। তারপরে বললো আপনারা বরঞ্চ সোজাসুজি এখান থেকে বিদ্যাসাগরে চলে যান, আশা করি পেয়ে যাবেন। তো বিদ্যাসাগরে আমি ফারহানকে আরেকবার নিয়ে এসেছিলাম, ফারহানেরও সেম কেস হয়েছিল, সেই জন্য আমার সবটা জানা ছিল। তা আমি নিয়ে চলে গেছিলাম সোজা একেবারে ওপিডিতে। ওখানে টিকিট করে তারপরে চলে গেছিলাম ওখান থেকে এন্ট্রি করতে। এন্ট্রি করে নিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম ভ্যাকসিনটা কোথা থেকে নেবো। তো বললো যে ইমার্জেন্সি থেকে ঢুকে যান, ওখানেই ভ্যাকসিনের এটা আছে, চেম্বারটা, ওয়ার্ডটা। তো ওখানে গিয়ে আমাদের প্রথমে তো আমরা খুঁজছিলাম, তারপরে দেখলাম এই হলুদ জামা পরে গেঞ্জি পরে যে কাকুটা যে, ওনারও সেম কেস, বিড়ালে আঁচড়ে নিয়েছে। তারপরে দুজন মিলে অনেকক্ষণটা খুঁজে খুঁজে তারপরে পেয়েছিলাম যে হ্যাঁ এখানে দেবে। বাইরেটা ওয়েট করতে বললো। এই যে দাদাটা দেখলে, এই দাদাটাই বলছিল ওনার বোনকে কামড়েছে, উনিও নিয়ে এসছে। তো ওই হলুদ গেঞ্জি পরা কাকুটা আগে ঢুকে গেল। তারপর আমরা লাইনে ছিলাম। আমার শাশুড়িকে বললাম তুমি যাও, যেহেতু পেশেন্টের সাথে একজনই যেতে পারবে, সেই জন্য আমি আর যেতে পারিনি। তারপরে ওনার ভ্যাকসিনটা দেওয়া হয়ে যেতে বলেছিল। এখানে আমরা মেডিসিন লিখে দিচ্ছি, আপনারা নিয়ে চলে যান মেডিসিনের এতে ডিপার্টমেন্টে, সেখান থেকে আপনাদের ওষুধ দিয়ে দেবে আর মলম দিয়ে দেবে। তারপরে আমি ফের আবার ওখান থেকে, ওখানে আমি আর কোনো দিন যাইনি, কারণ ফারহানের বেলায় একটা মলম দিয়েছিল, কোনো মেডিসিন দেয়নি। তো ওর জন্য আমার আর যাওয়াও হয়নি। আমি মেডিসিন মলমটা বাইরে থেকে কিনে নিয়েছিলাম। তো আমি বললাম দাঁড়াও আমি কিনে নিচ্ছি। এই যে ওষুধ বিতরণ কেন্দ্র লেখা আছে এখানে। এখানে আবার মেল ফিমেলের ব্যাপার ছিল। তো আমি মেলে গিয়ে লাইন দিয়ে দিয়েছিলাম। মাকে বলেছিলাম এখানটায় বসো, ওই গাছের গোড়াটায়, আমি গিয়ে কিনে নিয়ে আসছি বলে এই যে লাইন দিয়ে দিয়েছি। সব জায়গায় লাইন আর প্রচুর লাইন, মানে পুজোর যেহেতু শেষের দিকে, মানে পুজোর একদম গোড়ায় চলে এসেছে। এখন কিছুদিন তো হয়তো ডাক্তাররা অ্যাভেলেবেল থাকবে না,
তো সেই জন্য প্রচুর ভিড় ছিল। তারপরে বাড়ি চলে এসেছিলাম, এসেছি এই যে খাওয়া দাওয়া করে একদম চান টান করে কাপড় মেলতে দিতে চলে এসেছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে যেতে বাড়িতে যেহেতু কেউ নেই, আমাকে ওকে দিয়ে আসতে হবে। ওকে জিজ্ঞাসা করলাম, কিছু খাবি? তো বললো না কিছু খাবো না। তারপরে আমি ওকে পড়তে নিয়ে আসলাম। বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলাম, ফুচকা খাবি? তখন বলছিল চলো তাহলে আমরা ফুচকা খেয়ে তারপর পড়তে যাবো। বললাম তাহলে তাড়াতাড়ি চল, ল্যান্ডের মাঠের থেকে তোকে খাইয়ে আমিও নিজেও খেয়ে চলে যাব। তারপরে চলে গেছিলাম ল্যান্ডের মাঠে। ওখানে একটা সুন্দর পার্ক আছে, আর এত সুন্দর একটা এই যে ওয়াটারফলটা আছে, এত সুন্দর লাগে কি বলবো। তো ওকে লাইনে বসিয়ে দিয়েছিলাম যে তুমি লাইনে দাঁড়াও বাবা, যেহেতু এক্ষুনি গেটটা বন্ধ করে দেবে, আর তখন আর তুই খেতে পারবি না, যেতেও পারবি না। তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিয়ে আমি বললাম বাবা তাড়াতাড়ি খা, অনেকটা দেরি হয়ে গেছে। তো ও খেয়ে নিয়েছিল। তারপরে দেখলাম যে এটার একটা সুন্দর একটা ভিডিও করে রাখি, তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।